নমস্কার। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি মাধবী দাস চলে এলাম আমার শখ পূরণের ভিডিও নিয়ে। আবারও অনেকদিন পরে নার্সারিতে এলাম। একদম ছোটবেলায় বাবার সঙ্গে ঘুরে গাছ কিনেছিলাম। এরপরে অনেক গাছ কিনেছি কিন্তু নার্সারিতে যাওয়া হয়নি। ওই রাস্তায় দেখা যেত অনেকে গাছ বিক্রি করতো সেভাবে কিনতাম। তবে হ্যাঁ, নার্সারি যদি কাছে কিনারে দেখতাম আমি অবশ্যই যেতাম। আমার পাবনা থাকতে বেশি নার্সারি দেখা হতো আমার এক বান্ধবীর সঙ্গে। দেখি সাম্য কি পছন্দ করে। আমারও ভালো লাগে এগুলো। হুম? আপনাদের ভালো লাগলে একটা গাছ নিয়ে নাও। এই গাছ? আচ্ছা দেখি। এই যে গোল গোল ক্যাকটাস গুলো দেখতে কিন্তু বরাবরই অনেক ভালো লাগে কিন্তু শখ করে খুব একটা গাছ কেনা হয় না, নিতান্ত যেটুকু প্রয়োজন সেটুকুই কিনি। গাছপালা লাগানো আমার একটি শখ, তবে এই শখ পূরণের জন্য অনেক বেশি জায়গা আমার কখনোই ছিল না, এখনো নেই। তারপরেও ছোটবেলা থেকে একটা অভ্যাস তৈরি হয়ে গেছে, গাছ না লাগালে একদম ভালোই লাগে না। 2013 সাল থেকে আমি বাড়ির বাইরে বাইরে থাকছি পড়াশোনার ক্ষেত্রে। এখন আবার আমার বর জব করে, এই কারণে তো কোথাও স্থায়ী হতেই পারছি না। গাছ লাগানো যে কি একটা কষ্ট সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। এর মধ্যেও নিজের শখ পূরণের চেষ্টা করি। এর মধ্যে আমরা কিছু গাছ পছন্দ করেছি এবং বিক্রেতার সঙ্গে কথা বলছি। নার্সারিতে এলে সব গাছেরই অনেক বেশি দাম বলে, তবে রাস্তায় যে ভ্যানে করে গাছ বিক্রি করে সেই গাছগুলোর তুলনামূলকভাবে দাম কম, কিন্তু সেরকম ভাবে সবসময় পাওয়া যায় না। তাছাড়া শুক্র শনিবার ছাড়া খুব একটা বাইরে যাওয়াও হয় না, এ কারণে কখন গাছ আসে এই খোঁজটাও জানি না। আর আমার বর অনেক আগে আমাকে একটি গোলাপ গাছ গিফট করেছিলেন। 2020-এ করোনার মহামারী শুরু হলো আর আমরা সবাই বাড়ি চলে গেলাম। এর মাঝে আমার গোলাপ গাছটিও মারা গেল, খুব কষ্ট লেগেছিল। এ কারণে আর শৌখিন গাছগুলো কিনতে ইচ্ছে করে না, তবে যেটুকু প্রয়োজন সেটাই কেনার চেষ্টা করি। আমি বাসায় পূজা দেই কিন্তু পূজার কোনো ফুল নেই, এ কারণে ভাবলাম একটু পূজা দেবার ফুল গাছ নিব। এগুলো ভিতরে আপনি ফুলের ভিতরে জাত আছে, কয়েকটা বড় কয়েকটা ছোট কয়েকটা মিডিয়াম, এগুলোর ভিতরে জাত আছে। আর মরিচ গাছ কত করে? 80 টাকা বলছে। একটা মরিচ গাছ 80 টাকা? 12 মাস এগুলো আনতে, এগুলো 12 মাস হলো। যতই 12 মাস হোক। যেটাই নেব সেটাই 80 টাকা। হ্যাঁ আপনি যেটা না, না এগুলোর ভিতরে জাত আছে। এই যে এটা এটা কি গাছ? কোনটা? এটা এটা বুঝলাম। 60 টাকা? আর ওই বেলি ফুল ওইটা জিজ্ঞাসা করো। একটা মরিচ গাছের দাম 60 টাকা, নিতে ইচ্ছে করে। যাই হোক, অন্য গাছগুলোই দেখছিলাম যেটা একদমই প্রয়োজন। তাছাড়া ভাড়া বাড়িতে আজ আছি কাল নেই, বাড়িতে গিয়ে কিছুদিন থাকলে গাছগুলো শুকিয়ে যাবে, জল দেবে কে, এই চিন্তায় খুব একটা গাছ লাগাতে আর ইচ্ছে করে না। যদি কখনো কোথাও স্থায়ী হতে পারি তখন আবার অনেক বেশি গাছ লাগাবো, তবে আমার খুব ইচ্ছে একটা বাড়ি থাকবে, বাড়ির একটু ছাদও থাকবে, কারণ খুব বেশি বড় বাড়ি যে করতে পারবো এটা আসলে ভরসা হয় না। এজন্য ছোট্ট একটা বাড়ি হলেও একটু ছাদ করে বাড়ি করার খুবই ইচ্ছে আমার। সন্ধ্যা লেগে যাচ্ছে, এজন্য আর পুরো নার্সারি ঘুরে দেখলাম না, তবে আমরা যে গাছগুলো চাইছিলাম তারা বলছিল যে সে গাছগুলো নেই। নিজেদের নার্সারি নিজেরাই জানে না কোন গাছগুলো আছে আর কোন গাছগুলো নেই। যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে আমাদের প্রয়োজনীয় কিছু গাছ পেয়ে গেলাম আর সেটা নেওয়ার জন্য আমরা একদম ডিসিশন নিয়েও নিলাম। কোনটা নিতে চাইতেছ? এটা নেব। নয়নতারা, হ্যাঁ নয়নতারা নেব। এই যে সাদা ফুল দেখা যাইতেছে ছোট। এটা কত? ভাই যেটাই করি 80 100 একটু কম হয় না? 50 টাকা বেশি টাকা নেই যেগুলো বল হবে। গাছগুলো ফাইনাল করার পরেও কিছু কিছু গাছ দেখে ভালো লাগলো আর সেটা আমার বর ক্যামেরায় বন্দি করেছে। এই দেখুন গাছ ভর্তি মরিচ, এত মরিচ, এগুলো 12 মাসি মরিচ, অনেক মরিচ থাকে, এ কারণে দামও একটু বেশি। তারপরেও আমরা নিলাম না, কারণ বললাম ওই যে বাসায় থাকি না, যে গাছগুলো জল না পেলে মারা যায় সেগুলো নেওয়া একটু কষ্টকর হয়ে যায়। দেখুন গাছগুলোতে কত মরিচ, দেখেই একদম মনটা ভরে যায়। আর এটা হলো এলাচি গাছ। এখানে আসার সময় অনেকটা রাস্তা হেঁটে আসতে হয়েছিল, তারপরে আবার নার্সারিতে ঘোরাঘুরি। সাম্যবাবু বলছে মা একটু কোলে নাও না, তার পা লেগে এসেছে, একটু কোলে নিতেই হলো। একটা গাছে ফল দেখে তার জানতে ইচ্ছে করলো সেটা কি গাছ। এই যে ওইটা ওইটা তুমি নাম বলো তো, কি গাছ? জোরে বলো। এই যে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তেজপাতা গাছ, অনেকগুলো তেজপাতা গাছ আছে, দেখে তো আমার খুবই ভালো লাগলো।
আর সবচেয়ে বেশি ভালো লাগলো এই যে মৌমাছি মধু আহরণ করছে একটা ফুল থেকে। আপনারা বলুন তো এটা কি ফুল হতে পারে? আমার তো মনে হচ্ছে এটা লেবু ফুল। কারণ আমি ভিডিও করিনি, আমার বর ভিডিও করেছে। এখন দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। আর এদিকে তিনি বডি বিল্ডার হওয়ার ট্রাই করছে। আর এই যে গোলাপ গাছগুলো, গোলাপ ফুলগুলো অনেকটা ঝরেই যাচ্ছে। নার্সারিতে এত ফুল ঝরে যায়, এত পাতা ঝরে যায়, এত কিছু নষ্ট হয়, কিন্তু একটাও যদি আপনি ফ্রিতে চান দেবে না। বলবে ফ্রিতে দিলে তো আমাদের ব্যবসায় লস। কারণ মানুষ শখ করে কিনবে, এটাই তো স্বাভাবিক। ফাইনালি সবকিছু বাসায় চলে এসেছে। এখন এক পলকে দেখে নিন আমি টব কিনে রেখেছিলাম। এই কয়েন প্লান্ট গুলো ফ্রিতে পেয়েছি আর টব ভর্তি করবার জন্য মাটিও কিনে এনেছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের মূল্যবান মতামত আমার কাজের জন্য খুবই অনুপ্রেরণামূলক।